হাইওয়ের ধারে লম্বা সফরের মাঝে যদি মনের মতো একটা বসার জায়গা পাওয়া যায় তাহলে ভ্রমণটা যেন আরো সুন্দর ও আরামদায়ক হয়ে যায়। আজ আমরা চলে এসেছি ক্যাফে হাইওয়ে ইন ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার আর পরিবেশ দুইটাই দারুণ। তবে আজকে আমরা এখান থেকে কোনো খাবার খাইনি, কারণ এর আগে আমরা এই জায়গার খাবার খেয়েছিলাম। তাই আজকে আমরা খাবার খেয়েছিলাম বাইরে। এখানে কিছুক্ষণ ঘুরে হাঁটাহাঁটি করে চলে গিয়েছিলাম অন্য জায়গায়। তবে রেস্টুরেন্টটা ঘুরে আমি আপনাদেরকে দেখাবো। যারা স্পেশালি মাওয়া থেকে ঢাকার দিকে যাবেন তাদের জন্য এই রেস্টুরেন্ট বেস্ট হতে পারে। আবার নর্মালি ঢাকা থেকে এসেও এই রেস্টুরেন্ট ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট, নিরিবিলি আর সুন্দর পরিবেশ। তাহলে চলুন দেরি না করে ঘুরে দেখি ক্যাফে হাইওয়ে ইন ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টটি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যারা ফরিদপুর, ভাঙা বা আরও দূর থেকে এই রোডটা দিয়ে যাওয়া আসা করেন তাদের জন্য আজকের ভিডিওটা হয়তো উপকারী হতেও পারে। মাওয়া আমরা প্রায়ই যাওয়া আসা করি, আর এই রেস্টুরেন্টে আমি একবার এসেছিলাম। তখনই ভেবেছিলাম আপনাদের এই রেস্টুরেন্টটা দেখাবো। ছোটোর মধ্যে সুন্দর একটা রেস্টুরেন্ট, ঢাকা থেকে এসেও ঘোরা যাবে। আবার পদ্মা সেতুর ওই পাশ থেকে যারা আসবেন তাদের জন্য এই রেস্টুরেন্টটি কিন্তু বিশ্রামের জন্য খুব ভালো একটা জায়গা হতে পারে। পরিবেশটাও সুন্দর, ফ্যামিলি ফ্রেন্ড সহ আড্ডা দেওয়ার মতন বা এসে সুন্দর সময় কাটানোর জন্য সুন্দর একটা জায়গা। অলরেডি কয়েকটা রোজা হয়ে গেছে, ঈদ আসবে আসবে করছে। সো ঈদের ছুটিতে কিন্তু এই রেস্টুরেন্টে সবাই চলে আসতে পারেন। আমি এখন এই রেস্টুরেন্টের উপরে উঠেছি, যেটা কাঠের তৈরি এবং বারান্দার মতন, এবং এখানে বেঞ্চের মতন করে বসার জায়গাও করা আছে, যেন উপর থেকে রেস্টুরেন্টের ভিতরে এবং বাইরে দুইটা ভিউই দেখতে পারেন। আর এর পরিবেশটাও নিরিবিলি, খুব সুন্দর, ভালো লাগে। খুব সুন্দর সময় কাটানো যাবে এখানে। আর চারিদিকটা ফুল গাছ দিয়ে, বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো, মানে দেখতেও ভালো লাগে। আর যদি খেয়াল করে থাকেন, ঢোকার সময় একটা অ্যাকোয়ারিয়ামের মতন দেয়া আছে, তার মধ্যে আবার ছোট পাইপের মতন, মানে ঝর্ণার মতন হবে এরকম করা আছে। যখন বেশি মানুষ হয় তখন এটা চালু করা হয়, আর দেখতেও ভালো লাগে। অবশ্য আমি যখন এসেছিলাম তখন একটু খালিই ছিল, দুইজন ছিল ভিতরে। আমি অবশ্য এমন সুন্দর পরিবেশে একটু নিরিবিলিতে আসতেই পছন্দ করি, এবং নিজেরা মানে একটু সুন্দর সময় কাটাতে পারি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার কাজটাও আমি সুন্দর মতন করতে পারি। আমি ওই পাশ থেকে হেঁটে এদিকে এসেছি, এই পাশ থেকে আমি একটু দেখাচ্ছি। আসলে যেই সাইড থেকে দেখায় না কেন, রেস্টুরেন্টটা দেখতে আসলেই খুব সুন্দর লাগে। এবং ওপর থেকে আমি একটু রেস্টুরেন্টের ভিতরের সাইডের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিতরের ভিউটা, সেটা হচ্ছে এখানে দোলনা আছে, হাটের মতন করা আছে। এখানে চাইলে মানে ছবিও তুলতে পারবেন। এবং লাল যে বাড়িটার মতন দেখা যাচ্ছে, এটার ওপরে এবং নিচে দুই পাশে খাবারের ব্যবস্থা করা আছে। আর এই যে আমার হাতের বাঁ পাশে দেখতে পাচ্ছেন, আমি যে বলেছিলাম ভিতরে ঢোকার সময় অ্যাকোয়ারিয়ামের মতো, ওই যে নীল রঙের ওইটা। আর এই পাশ থেকে হচ্ছে খাবার অর্ডার করা হয়, এবং এই দিকেও বসার জায়গা আছে। এখানে এর আগে আমি এসে খেয়েছিলাম, সেজন্য আজকে আর আমি কোনো খাবার অর্ডার দিইনি। সো এই জায়গায় ক্রিসপি ফ্রাইড ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, অনেক ধরনের মজার মজার খাবারই পাওয়া যায়, থাই স্যুপ। সো ভালো লাগাটা আসলে যার যার কাছে। আমার কাছে ভালো লাগলেই যে আপনাদের কাছেও লাগবে সেটা নয়, তবে ভালো, আমি খারাপ বলবো না। সো এখানে এসে সুন্দর সময় কাটাতে পারবেন এবং খাবারও ট্রাই করতে পারবেন, খুবই ভালো লাগবে আমার মনে হয়। আর এই যে সামনাসামনি যে জায়গাটা দেখা গেল, এখানে হচ্ছে উপরের সাইডের মানে বসার জায়গাটা। আর আমি এই পাশ দিয়ে উপরে উঠেছিলাম, এখান দিয়েই নিচে নামবো বা নেমে গিয়েছি।
আর এই হচ্ছে আরেকটা সাইড, এখানে কাঠের মতন করে দেয়া আছে, এখানে বসেও গল্প করতে পারবেন এবং সোজা গেলে একটু স্লিপারের মতন, বাচ্চারা আসলেও বোর ফিল করবে না এবং একটু এগিয়ে গেলে ওই পাশ থেকে গ্রামের মতন জায়গাও দেখা যায়। সো আমরা অল্প সময় ছিলাম, অল্প সময়ের মধ্যে আমি যতটুকু পেরেছিলাম আমি ট্রাই করেছি ছোট্টর মধ্যে একটু আপনাদেরকে দেখানোর। সো ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই রেস্টুরেন্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে না আর উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানানো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, এর ফলে নতুন যে ভিডিওগুলো আসছে সবার আগে আপনি দেখতে পাবেন। সো আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।